অনেক সময় প্রশ্ন আসে যে আমার সোশ্যাল সিকিউরিটি কার্ডে প্রথম নামে একটা এ এক্সট্রা দেয়া হয়েছে। আমরা কিন্তু সেই এক্সট্রা এ দিয়েই ওনার ফাইলটা করব। যেহেতু আমরা গ্রিন কার্ডকে ফলো করি না, আমরা ড্রাইভার লাইসেন্সকে ফলো করি না, পাসপোর্টকে না, আমরা ফলো করি সোশ্যাল সিকিউরিটি কার্ডকে। অনেকে থাকে এক ঠিকানায়, দিতে চায় আরেক ঠিকানা, এবং দেখা যাচ্ছে সেটা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। আমি যদি ম্যারেট ফাইলিং সেপারেট ফাইল করি, আমি কিন্তু আর্নড ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই ক্রেডিটগুলো আমি আর ক্লেম করতে পারি না। ট্যাক্স ফাইলিংয়ের মৌলিক তথ্যসমূহ যদি আমরা একটু আলোচনা করি, এবং সেক্ষেত্রে ট্যাক্স ফাইলিংটা কী, ট্যাক্স ফাইলের প্রয়োজনীয়তা, নথির প্রয়োজন কেন, কাদের ট্যাক্স ফাইল করতে হবে, বা ট্যাক্স ফাইলের ধাপসমূহ কী, ইত্যাদি 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 বিষয়গুলো যদি আপনি বিস্তারিত আলোচনা করেন, তাহলে একটু আমরা নির্ভুলভাবে এই যেটা শুরু হয়েছে ট্যাক্স ফাইল করা সময়টা আমরা হয়তো করতে পারবো। ধন্যবাদ কাজী। ধন্যবাদ রানা ভাই। আমি আজকের বিষয়বস্তু ছিল ট্যাক্স 101, অর্থাৎ বেসিক ইনফরমেশনগুলো ট্যাক্স ফাইলিংয়ের, মানে মৌলিক তথ্যগুলো নিয়ে আমি একটু কথা বলতে চেয়েছিলাম। তো আমাকে মনে হচ্ছে যে এটাকে হয়তো কয়েকটা সেগমেন্টে আমাকে ভাগ করে নিতে হবে, যেহেতু সময়ের স্বল্পতার জন্য। জি, আছে আর 5-6 মিনিট। তো আমি শুরু করব, আজকে ধরে নিচ্ছি প্রথম সেগমেন্ট, এবং এই প্রথম সেগমেন্টে আমি একটা জিনিসের দিকে একটু, কয়েকটা জিনিসের উপরে একটু আলোকপাত করতে চাই। প্রথমটি হচ্ছে নাম। অনেককেই আমরা জিজ্ঞেস করি যে ভাই, যে প্রথমবার আমার কাছে ফাইল করতে এসছে, আমরা তার সোশ্যাল সিকিউরিটি কার্ডটি চাই। তো উনি ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, অথবা তার পাসপোর্টের কপি দিচ্ছে, অথবা গ্রিন কার্ডের কপি দিচ্ছে, এইখানেই তো আমার নাম আছে। আমরা বলি যে না, আমরা কিন্তু ফলো করব সোশ্যাল সিকিউরিটি কার্ডকে। এবং অনেক সময় প্রশ্ন আসে যে আমার সোশ্যাল সিকিউরিটি কার্ডে প্রথম নামে একটা এ এক্সট্রা দেয়া হয়েছে। আমরা কিন্তু সেই এক্সট্রা এ দিয়েই ওনার ফাইলটা করব। যেহেতু আমরা গ্রিন কার্ডকে ফলো করি না, আমরা ড্রাইভার লাইসেন্সকে ফলো করি না, পাসপোর্টকে না, আমরা ফলো করি সোশ্যাল সিকিউরিটি কার্ডকে। অনেক সময় আমাদেরকে বলা হয় যে আমার W2-তে যে নামটা আছে ওটা ব্যবহার করেন না, সেটাও করতে পারি না। তো অতএব নামে যদি কোনো ভুলভ্রান্তি হয়, আপনারা ফাইলিংয়ের আগেই আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ডটা দেখেন, এবং যদি দেখেন যে কোথাও আপনার কাছে পরিষ্কার না, নামটায় কোথাও ভুল হয়েছে, আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে যান, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে, এবং নামটা শুদ্ধ করুন। দ্বিতীয় যেই তথ্যটি আমরা চাই, ঠিকানা, অ্যাড্রেস। অনেকে থাকে এক ঠিকানায়, দিতে চায় আরেক ঠিকানা, এবং দেখা যাচ্ছে সেটা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, সেখানে অ্যাপার্টমেন্ট নাম্বার বলছে উনি 4B, আমি 4Bও লিখলাম। তারপরে জানা গেল ওটা ওনার বোনের বাসা, ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বোন থাকেন। ওনার রিফান্ড চেক আসে না। পরে দেখা গেল রিফান্ড চেক এসেছিল, পোস্টম্যান রিফান্ড চেকটা IRS-কে ফেরত দিয়েছে। কেন? যখন ডেলিভার করতে এসছে রিফান্ড চেক, IRS-এর রিফান্ড চেক কিন্তু উইন্ডো এনভেলপে আসে, এবং এটা কিন্তু দেখা যায়, পোস্টম্যানরা জানে। এবং যখন ওই মেল বক্সে ওনারা নামটা পায় না ওই ভদ্রলোকের যিনি ফাইল করেছেন, এখানে অন্যের নাম, ওরা কিন্তু ওই চেকটা ডেলিভার করে না। আমাদের কাছে এসে ঝগড়া করে, বলে যে আমার সব মেল ওই ঠিকানায় আসতে পারে, সকল জাঙ্ক মেল ওই ঠিকানায় আসতে পারে, কিন্তু রিফান্ড চেক অনেক মেলম্যান, তারা যদি মেল বক্সে আপনার ঠিকানাটা না পায়, ওরা কিন্তু ডেলিভার করে না। এবং সেটা নিয়ে আমার সাথে তর্ক করে কোনো লাভ নেই। আমি বলি যে আপনি যদি বোনের ঠিকানা ব্যবহার করতে চান, বোনের ওই মেল বক্সে আপনার নামটাও লিখুন, যদি থাকে তাহলেই ওরা ডেলিভার করবে, আদারওয়াইজ না। নাম্বার 3 হচ্ছে ফাইলিং স্ট্যাটাস। এটা অত্যন্ত জরুরি যে আপনার ফাইলিং স্ট্যাটাসটা কী হবে। সিঙ্গেল, আপনি যদি একা হয়ে থাকেন সিঙ্গেল,
এটা নিয়ে খুব এক্সপ্লেইন করার দরকার নেই। সমস্যাটা হয় ম্যারেড ফাইলিং জয়েন্ট, ম্যারেড ফাইলিং সেপারেট এবং হেড অফ হাউস হোল্ড নিয়ে। কোয়ালিফাইং উইডোয়ার এটাও আমরা বুঝি যে বছরের মধ্যবর্তী পূর্বেই কারো যদি হাজব্যান্ড অথবা ওয়াইফ মারা গিয়ে থাকেন ওনারা ফাইল করবেন হেড অফ হাউস হোল্ড। কিন্তু ম্যারেড ফাইলিং সেপারেট এবং ম্যারেড ফাইলিং জয়েন্ট এ দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি যদি ম্যারেড ফাইলিং সেপারেট ফাইল করি, আমি কিন্তু আর্নড ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই ক্রেডিটগুলো আমি আর ক্লেম করতে পারি না। এখন না পারার কারণে কিন্তু এটা কি লিগ্যাল কিনা, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ লিভিং টুগেদার, তারা একসাথেই থাকে, তারা ম্যারেড ফাইলিং সেপারেট করতে পারে কিনা? তারা পারে, ইটস এ লিগ্যাল ফাইলিং স্ট্যাটাস। কিন্তু আপনি যেই বেনিফিটগুলো ক্লেম করবেন, চাইল্ড ক্রেডিট, আর্নড ইনকাম ক্রেডিট, এগুলো ক্লেম করতে পারবেন না, এই শুধু পার্থক্য। আদারওয়াইজ ম্যারেড ফাইলিং সেপারেট এটা খুবই শুদ্ধ একটা ফাইলিং স্ট্যাটাস। কিন্তু সমস্যাটা হয়, দেখা গেছে যে হাজব্যান্ড ওয়াইফের ইনকাম বেশি, হাজব্যান্ড এক বাচ্চাকে নিয়ে হেড অফ হাউস হোল্ড ফাইল করতে চায় এবং ওয়াইফ আর দুটো বাচ্চাকে নিয়ে অথবা একজনকে নিয়ে আলাদাভাবে ফাইল করতে চায় এবং তিনিও হেড অফ হাউস হোল্ড ফাইল করতে চান। এটা কমপ্লিটলি ইললিগাল। একই সাথে থাকেন, সব কিছু একসাথে আছে, ফাইলিংয়ের সময়, ট্যাক্স ফাইলিংয়ের সময় আপনারা দুজন আলাদা আলাদাভাবে ফাইল করছেন যেন আর্নড ইনকাম ক্রেডিট দুজনেই ক্লেম করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণরূপে বেআইনি। আমি সাধারণত বলে থাকি, ইফ ইউ লিভ টুগেদার ইউ শুড ফাইল টুগেদার। আপনারা একসাথে ফাইল করবেন এবং ফাইলিং স্ট্যাটাস হবে ম্যারেড ফাইলিং জয়েন্ট। হ্যাঁ, অনেক সিচুয়েশনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো নেই, একসাথে থাকেন না এবং তারা আলাদা থাকছেন এবং সেটা ডকুমেন্টেডও করতে পারবেন। ওনাদের কাছে সাপোর্টিং ডকুমেন্টস আছে। ওয়াইফ হয়তো বাচ্চাদেরকে নিয়ে আলাদা থাকে, হাজব্যান্ড হয়তো বাসায় থাকে না। অনেক সময় দেখেছি পুলিশের রেস্ট্রেইন অর্ডার আছে, উনি ওই বাসার চৌহদ্দির মধ্যে আসতে পারবেন না, এরকম তথ্যগুলো পাই। সেই ক্ষেত্রে ওয়াইফ ক্যান ফাইল হেড অফ হাউস হোল্ড, কিন্তু সেটাকে ডকুমেন্টেড করতে হবে এবং হাজব্যান্ড ফাইল করবে ম্যারেড ফাইলিং সেপারেট। উনি কিন্তু সিঙ্গেল ফাইল করতে পারবেন না, একসাথে থাকেন না বলে, যেহেতু উনাদের ম্যারেডটা এখনও কিন্তু বাতিল হয় নাই। হয়তো ডিভোর্স ইন প্রসেস, ডিভোর্স চূড়ান্ত না হওয়া পর্যন্ত উনাদের ফাইলিং স্ট্যাটাসটা থেকে যাবে ম্যারেড ফাইলিং সেপারেট হাজব্যান্ডের, আর ওয়াইফ দুই বাচ্চাকে নিয়ে হেড অফ হাউস হোল্ড ফাইল করতে পারে। এটাও সার্কামস্ট্যান্সিয়াল এবং এটার জন্য আপনি আপনার ট্যাক্স প্রফেশনালের সাথে কথা বলবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী ফাইল করবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।